আসসালামু আলাইকুম। আমরা কোম্পানিতে ড্যামেজ পাঠাই, সেই ড্যামেজের বিপরীতে কোম্পানি আমাদেরকে টাকা দেয়। সে টাকা আমরা এই সফটওয়্যারে এন্ট্রি করি। এন্ট্রি না করলে কিন্তু কোম্পানির সাথে ব্যালেন্স আপনার মিল থাকবে না। আপনার কোম্পানিতে আপনার যে লেজার আছে সেই লেজার আর এই সফটওয়্যারে যে লেজার আছে কোম্পানির নামে, এই লেজার মিসম্যাচ হয়ে যাবে। ঠিক থাকবে, এক থাকবে না। তো আপনি যখনই ড্যামেজ পাঠাবেন তখন সেটা এন্ট্রি করবেন। যখন ড্যামেজের অ্যাডজাস্টমেন্ট আসবে, যে ড্যামেজের বিপরীতে আপনাকে টাকা দেবে, আপনার কোর্টে টাকা দেবে, তখন ওটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনি ড্যামেজ কীভাবে এন্ট্রি দিবেন সেটার জন্য আলাদা ভিডিও করা আছে। ড্যামেজটা কীভাবে যখন পাস হবে তখন টাকা দিয়ে আসবে, তো সেটা কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটার জন্য আলাদা ভিডিও আছে। ড্যামেজ এন্ট্রি করার জন্য, ড্যামেজ যখন পাঠাবেন তখন ড্যামেজ সাসপেন্স এন্ট্রিতে গিয়ে এখানে ড্যামেজ সাসপেন্স এন্ট্রিতে গিয়ে এখানে এন্ট্রি দিতে হবে। এটার জন্য আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আবার যখন ড্যামেজ পাস হবে, যখন আপনার কোর্টে যখন টাকা আসবে তখন ড্যামেজ অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্টে এই যে অ্যাডজাস্ট করবেন হচ্ছে যে প্রোডাক্টে গিয়ে ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট। তো ধরেন যে আপনি ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট করছেন কিন্তু সেটা ভুল হয়ে গেছে, ভুলটা সংশোধন করার মতো প্রসেস থাকতে হবে। তো এইরকম যদি ভুল হয় যে ড্যামেজের টাকা আসছে, আপনার মনে করেন যে 600 টাকা, আপনি ভুল করে 500 টাকা এন্ট্রি দিয়ে দিচ্ছেন। যার কারণে আপনি কোম্পানিতে আপনার যে লেজার আছে সেখানে 600 টাকা জমা হবে, কিন্তু এই সফটওয়্যারে যে কোম্পানির নামে লেজার আছে সেখানে আপনার 500 টাকা দেখাবে। তাহলে কিন্তু একটু মিসম্যাচ হয়ে যাবে, সঠিক থাকবে না। তো আপনি যখন অ্যাডজাস্ট করছেন, দেখতেছেন যে হয়তো অ্যাডজাস্টটা ভুল হয়েছে, তখন সেটাকে আপডেট করবেন। আপডেট করার প্রসেসটা আজকে দেখি। তো ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্টমেন্ট আপডেট করার জন্য আপডেটে যাব। আপডেটে গিয়ে আপডেট ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আপনাকে ড্যামেজ সাসপেন্সের যে আইডি সেটা যাচ্ছে। এটা আমি আপনাদেরকে লিখে রাখতে বলছি, তারপরে যদি আপনারা লিখে না রাখেন এখান থেকে আপনি সেই লিস্টটা দেখে নিতে পারবেন, আইডিটা দেখে নিতে পারবেন। আইডিটা দেখার জন্য দেখেন প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যে ড্যামেজ সাসপেন্স লিস্ট, ড্যামেজ সাসপেন্স লিস্টে গিয়ে আপনি যে কোম্পানি ড্যামেজ সাসপেন্সটা আপডেট করতে চাচ্ছেন সেই কোম্পানিটা সিলেক্ট করে দিয়ে কত তারিখে আসলে ড্যামেজের এন্ট্রিটা দিচ্ছেন সেটা যদি মনে করতে পারেন, না হলে তারিখ দিয়ে দেখতে হবে। তা আমি সাপোজ 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত দিলাম, সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে এই যে প্রাণ চকলেটের, এখানে প্রাণ চকলেটের 660 টাকা 664 টাকা 60 পয়সা ড্যামেজ আপনি পাঠাইছেন, কিন্তু পাস হয়েছে আপনি এখানে এন্ট্রি দিচ্ছেন হচ্ছে 660 টাকা। তো হয়তো বা মনে করেন যে আপনি 660 টাকা ভুল করে দিচ্ছেন, 664 টাকা 60 পয়সায় হবে। তো সেটা আপডেট করবেন। তো এখান থেকে দেখেন এখানে যদি অ্যাডজাস্ট হয়ে থাকে তাহলেই কিন্তু অ্যাডজাস্টমেন্টটা আপডেট করতে পারবেন। আপনি যদি অ্যাডজাস্ট নাই করে থাকেন, তাহলে কিন্তু আপনি সেটা আপডেট করতে পারবেন না, অ্যাডজাস্টমেন্ট আপডেট করতে পারবেন না। তো যদি আপনি অ্যাডজাস্ট না করে থাকেন তাহলে তো ওই অ্যামাউন্ট দিয়ে অ্যাডজাস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট করে দিলেই হচ্ছে। আর যদি অ্যাডজাস্ট করে থাকেন সেটা ভুল হয়েছে তাহলে আমরা আপডেট করব। তাহলে এখানে দেখেন ড্যামেজ সাসপেন্স আইডি 1 দেখাচ্ছে। তাহলে আমরা আপডেটে যাই, আপডেটে গিয়ে আপডেট ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট, এখানে গিয়ে দেখেন 1 দিলাম, দিয়ে ফাইন্ডে দিলাম। আমার এখানে দেখেন 664 টাকা 60 পয়সা, আর আমার অ্যাডজাস্টমেন্ট দেখাইছি আমি 660 টাকা। তো আমি ধরি 664 টাকা 60 পয়সায় আমি দেবো, দিয়ে আপডেট অ্যাডজাস্ট অ্যামাউন্ট। আপডেট অ্যাডজাস্ট অ্যামাউন্ট দিলে এখানে বলতেছে যে অ্যাডজাস্টমেন্ট সাকসেসফুলি আপডেটেড ফর ড্যামেজ সাসপেন্স আইডি এত, যে ড্যামেজ সাসপেন্স আইডি 1 নম্বরের এটা সঠিকভাবে আপডেট হয়েছে। আপনারা এই মেসেজগুলো সঠিকভাবে দেখবেন, খেয়াল করে দেখবেন যে কি বলতেছে। আচ্ছা, ওকে, এখন আমি দেখি যে আসলে তাই হয়েছে কিনা। দেখি যে ড্যামেজ সাসপেন্স লিস্টে যাই। ড্যামেজ সাসপেন্স লিস্টে গিয়ে 1 তারিখ থেকে আমার প্রাণ চকলেটের এখানে দেখেন 664 টাকা 60 পয়সা, 664 টাকা 60 পয়সায় আপনি অ্যাডজাস্টমেন্ট, তার মানে আমাদের সঠিকভাবে আপডেট হয়েছে। এখন আপনি হয়তো বা আরেকটা জিনিস করতে পারেন, এখানে আরেকটা ব্যাপার হতে পারে এই ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্টের ক্ষেত্রে।
সেটা হচ্ছে যে আপনি এটা ভুল করে অন্য আরেকটা আপনার সাপোজ মনে হয় দুটা ড্যামেজ সাসপেন্স দুটো আছে, একটার অ্যাডজাস্ট করতে যা আর একটা অ্যাডজাস্ট করে ফেলছেন, তার মানে ওই অ্যাডজাস্টমেন্টটা ক্যান্সেল করতে হবে। যেটা ভুল করে আপডেট করছেন, সাপোজ এখান থেকে একটা যদি দুটো থাকে 1 আর 2, এখন 2 নাম্বারে অ্যাডজাস্ট করতে যায় আপনি 1 নাম্বারে অ্যাডজাস্ট করে ফেলছেন, তাহলে 1 নাম্বার যে অ্যাডজাস্ট করছেন তাহলে আর অ্যাডজাস্টটা ক্যান্সেল করতে হবে। তো আমরা তাহলে ক্যান্সেলটাও দেখি, এখানে 664 টাকা 60 পয়সা, তো এটা আমরা ক্যান্সেল করে দিই। আচ্ছা, তাহলে আমি আপডেটে যাব, আপডেটে গিয়ে আপডেট ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট, এখানে গিয়ে 1 নাম্বার দিয়ে যদি আমি ফাইন করি তাহলে দেখেন 664 টাকা 60 পয়সা অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে। আমি এটাকে ক্যান্সেল করব। যদি আমি ক্যান্সেল করি তাহলে এখানে বলতেছে যে তুমি কি সত্যি ক্যান্সেল করতে যাচ্ছ, যদি আপনি সত্যি ক্যান্সেল করতে চান তাহলে ওকে দিবেন, আর না হলে ক্যান্সেল করে দেবেন। হ্যাঁ, ক্যান্সেল যদি এখানে চাপেন তাহলে কিন্তু আর ক্যান্সেল হবে না, আর যদি ওকে করেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ওকে করে দেখি যে আসলে ক্যান্সেল হয় কিনা। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখাই যে যেহেতু আসি এখানে, আমি কিন্তু ওটা অ্যাডজাস্টমেন্টটা ক্যান্সেল করছি, তার মানে অ্যাডজাস্ট এখন আর নাই, এখন ড্যামেজ সাসপেন্স হিসাবে আছে, সেটা আর অ্যাডজাস্ট নাই। তা আমি যদি 1 নাম্বার দিয়ে ফাইন করি তাহলে কিন্তু এখানে পাবেন না। তো ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্টমেন্ট, যেটা আমি এর আগে বললাম, ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট যদি আপনি আপডেট করতে চান সেটা অবশ্যই অ্যাডজাস্ট হওয়া লাগবে। অ্যাডজাস্ট যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনি আপডেট করতে পারবেন না, কারণ অ্যাডজাস্টই করা নাই, সেটা আপনি আপডেট করবেন কীভাবে। তাহলে আমি এখানে একটু চেক করে দেখি যে আসলে আমি যে ক্যান্সেল করলাম ক্যান্সেলটা হয়েছে কিনা। তাহলে প্রাণ চকলেট 1 তারিখ থেকে দিই, এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট 0 দেখাচ্ছে, অ্যাডজাস্ট ডেট ফাঁকা দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু এখন আর অ্যাডজাস্ট নাই। অ্যাডজাস্ট ক্যান্সেল হয়ে গেছে। আপনি এটা নর্মাল এখন ড্যামেজ সাসপেন্স এনডি হিসাবে রয়ে গেছে। তো তাহলে আমরা যখন কোনো ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্টের কোনো আপডেট করতে যাচ্ছি তাহলে আমরা কিভাবে আপডেট করতে পারবো সেটা আমরা দেখলাম। আপডেট থেকে আপডেট ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট এখানে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো বুঝতে সমস্যা হয় তাহলে এখানে দেখেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা এটাতে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা ফোন করবেন অবশ্যই। ফোন করলে আমরা আপনাদের আরও ভালো ব্যাখ্যা দিয়ে বোঝায় দেবো, সমস্যা নেই। ধন্যবাদ।